বলতে চেয়েছেন যে এই যুগ শেষ হয়ে গেলেও পরবর্তী যুগেও তারা টিকে থাকছে, তারা তাদের লেখার মাধ্যমে বেঁচে থাকছে, এই যুগটাকে বয়ে নিয়ে যাচ্ছে পরবর্তী যুগের কাছে। এই জন্য বলছেন যে তারা সব যুগের সব কালের রাখাল। যে নাকি প্রতিদিন মাঠে গরু নিয়ে যায়, তার প্রতিদিনের রাখাল বলতে আমরা তাকেই বুঝি, সেই ছবিটাই ভাসে। সেই দিন যা হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, বাদল হোক, সে তার কাজে কিন্তু লেগেই থাকে। তার জন্য শিল্পীদের কথার সঙ্গে এটাকে মিলিয়েছেন কেন, যে শিল্পীরাও তার সৃষ্টিমূলক কাজে বেঁচে থাকবে। এই যুগ শেষ হয়ে গেলেও শিল্পীরা কিন্তু পরবর্তী যুগেও তাদের সেই লেখার মাধ্যমে বেঁচে থাকবে। অমৃতের সন্তান, তারা অমৃতের সন্তান কারা? শিল্পীরা। যুগ যদি তাদের বিকৃতি ঘটায়, সেটা যুগেরই মুখ বিকৃতি। পরবর্তী যুগের এরা দেখে হাসবে। কোনটা নিয়ে হাসবে? যুগ যদি, যুগের মানুষরা যদি শিল্পীদের বলে যে তাদের পছন্দ মতো লিখতে হবে, গাইতে হবে, তাহলে তো শিল্পীরা তাদের মনের কথা লিখতেই পারলো না। তাহলে ক্ষতিটা কার হবে? পরবর্তী যুগের এরা এই যুগের যুগটাকে দেখে হাসবে, যুগেরই মুখ বিকৃতি হবে। এই যুগের ভেতর দিয়ে শিল্পীকেও যেতে হবে, সকলকে যেতে হবে, কিন্তু শিল্পীর পরমায়ু যুগের চেয়েও দীর্ঘ। সেটা এই লাইনটাও আছে, এই লাইনটা অনেক সময় আসে। কারণ এই যুগ শেষ হয়ে গেলেও শিল্পীরা তাদের কাজের মধ্য দিয়ে পরবর্তী যুগেও বয়ে নিয়ে যাবে। তারা কাজের মধ্য দিয়ে, তাদের সৃষ্টিমূলক কাজের মধ্য দিয়ে বেঁচে থাকবে। সেই জন্য তার সাধনার যুগকে অতিক্রম করার, সেই জন্যে তার সাধনাও যুগকে অতিক্রম করবার মতো দুরূহ। এই দুরূহ নিয়ে যারা আছে তাদের সহজ দিয়ে ভুলানো যায় না। যারা নগদ বিদায় চায় তাদের ধারা আলাদা, তারা আজ আছে কাল নেই। কিন্তু যারা আজ আছে, কাল আছে, চিরকাল আছে, তাদের কাজে হস্তক্ষেপ না করে চুপ করে দেখো তারা কি লিখছে, কি আঁকছে, কি দিচ্ছে। তারা যদি বাঁচে তাদের মধ্যে, তাদের সৃষ্টির মধ্যে, তোমরাও বাঁচবে। কি বোঝাতে চাইছে? যে যারা নগদ বিদায় চায়, নগদ মানে কি? নগদ কেনা মানে কি? কোনো একটা জিনিস আমি টাকা দিয়ে কিনে নিয়ে দোকানদারের কাছ থেকে হিসাব চুকিয়ে চলে এলাম, সেটা কালকের জন্য আর কোনো হিসেব নেই, সেটাকে বলা হচ্ছে নগদ কেনা কিছু। তো যারা নগদ বিদায় চায় মানে কি? আমি মৃত্যুর পর আর কিছু রেখে যেতে চাই না, তাদের কথা আলাদা। কিন্তু শিল্পীরা তো আজকে আছে, কালকেও আছে, তারা চিরকাল আছে তাদের সৃষ্টির মধ্য দিয়ে। তাই শিল্পীর কাজে হস্তক্ষেপ না করে তাদেরকে তাদের কাজ করার যে স্বাধীনতা, সেটুকু দিতে হয়।